10টা নেকি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে আপনারা পাখা এই লাইট গুলো দেখতে পাচ্ছেন, এই লাইটে তার দেওয়া আছে, সব ব্যবস্থা আছে, কিন্তু কারেন্ট দেওয়া নেই। তাহলে কি লাইটটা জ্বলবে? কারেন্ট আছে অথচ লাইট নাই, তার নেই। তাহলে লাইটের সাথে যেমন কারেন্টের সাথে একটা সম্পর্ক, যেমন সম্পর্ক ঠিক তেমন ঈমানের সাথে আমলটা এমন সম্পর্ক আছে। আমরা দুনিয়ার জমিনে ঈমান থেকে আমরা দূরে সরে যাচ্ছি না, যায় না। মানুষ কিন্তু বেশি বিভ্রান্তর ভিতরে যাচ্ছে, যায় না। আল্লাহ পাক বললে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক ব্যক্তি জাহান্নামের তলদেশে আল্লাহ। তো মুনাফিকি দুনিয়ায় ছেয়ে গেছে না কমে গেছে? লাগালাগিটা দুনিয়ায় ছেয়ে গেছে না কমে গেছে? একদম ছেয়ে গেছে। আপনার কাছ থেকে এমন ভাবে বুঝিয়ে কথাটা বার করে নেবে, মনে করবে সত্যি আমার লোক। কি ভুল বললাম? মনে করবে আমার লোক। পরে খুলে আমি ভাবছি যে তাহলে ও কারোর সাথে বলবে না, পরে খুলে দেখা যাচ্ছে আমার বিপদ সামনে। কেন? তাহলে ও ছাড়া কেউ বলি না, আমি ভেবে দিচ্ছি। এই যে মুনাফিক, আল্লাহ বলছে মুনাফিক ব্যক্তিগুলোকে জাহান্নামের তলদেশে আল্লাহ দেবে। এই জাহান্নামের তলাটা কতটা জানেন? জানা আছে কি? জানা না? চলে ও আমার ভাইয়েরা, ও সোনার মানিকেরা, শুনে রেখে দেন, 1 তারিখে আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এমন ভাবে সাহাবা হুজুরকে নিয়ে বসে আছে, এমন সময়তে একটা আওয়াজ হয়, আল্লাহ নবী সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যে আওয়াজটা আমরা পেলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ? ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আজ থেকে 50,000 বছর আগে জাহান্নামের উপরে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছাতে 50,000 বছর সময় গেছে। ও সাহাবারা, ও আমার সাহাবীরা, ওই আওয়াজটা সেই আওয়াজ। ও ভাইয়েরা, 50,000 বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছে। ওই পাথরটা তোলায় পৌঁছাতে 50,000 বছর সময় গেছে। ওই মুনাফিক ব্যক্তি যারা হবে, যারা মুনাফিকি করবে, তাদেরকে আল্লাহ পাক ওই জাহান্নামে তলদেশে দিয়ে দেবে। ওই জাহান্নামের তলায় যারা যাবে, যারা মুনাফিকি করবে, আর চিহ্ন পাওয়া যাবে। কিন্তু কথাগুলো শুনিয়েও মানুষ বোঝে না। মানে কোথায় একটা বলে কান ঘাঁচা, বলে না কান ঘাঁচা। আমাদের আশপাশে এই কথাটা বলে না, বলে না। যদি কেউ শুনতে না পায় বলে কান ঘাঁচা, ওর কানে যদি ঢোকাতে হয় তাহলে গরম করে দিতে হবে। সে গরম করে দিলে আল্লাহ
মুনাফিকের আলামত হলো কথা কি কি এক হলো ইজা হাদাসা, মানে কোথায় কোথায় সে মিথ্যা কথা বলে। এটা কি মুনাফিক শুনেলেন? তারা মুনাফিক শুনেলেন কোথায় কোথায় মিথ্যা কথা যারা বলে তারা হলো মুনাফিক। মুনাফিকের ফাঁদে আপনারা পা দিবেন, যদি পা দিয়েছে নিজের বিপদ নিজেই দেখতে হবে। বলে নিজের মাছ বলে এই কিন্তু আমাদের করেছে আছে। মুসলমান একটু ভেবে দেখো নিজের মাস কিরকম বেরিয়েছে, দুনিয়ার হালচালে একটু আমরা আলেম ওলামাদের কথাগুলো গুরুত্ব দিই না। আলেমদের কথা আচ্ছা বলেন তো এই জায়গায় এই জলসা যদি না দিয়ে এখানে যদি একটা খাবার ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু কাউকে ডাকতে হতো। ধরে কোন পড়া হচ্ছে কালেমা শরীফ, কালেমা শরীফ পড়া হচ্ছে মানে কাউকে ডাকতে হবে। আবার শুরু হয়ে আপনার মুখে যখন আপনি কেটে আটকে রাখবেন না, যদি কেউ পড়ে যায় বেঁচে থাকবে কি সম্ভব, মানে আমি বলতে পারছি না বেঁচে থাকবে কেন? আরে এত দাবান দাবান খাওয়া সাতটাকে মিটিয়ে দিচ্ছে ওরে হয়তো ঘুরিয়ে, ঠিক কিনা? আচ্ছা কলেমা শরীফ যখন পড়ানো হয় তখন মজলিসে যখন কলেমা শরীফ পড়া হয় তখন মানুষ থাকে 1000 লোকের দাওয়াত করতে অন্তত 800 লোক বসে না, 150 লোক তাই লম্ব ধরে দেখতে হবে। কি বলেছি বুঝতে পারছেন? এই 150 লোক লম্ব ধরাতে হবে। লম্ব আগে যে লম্ব ছিল এই লাইট জ্বালালে হবে, লম্ব জ্বালালে, লম্ব জ্বালিয়ে দেখতে হবে 150 লোক আছে কিনা। খাওয়ার সময় বাবা দাঁড়াও পরিষ্কার করে রাখো তো পরিষ্কার, আগে জায়গা পরিষ্কার রাখো, আগে জায়গা ধরে। এই মুসলমান মাল খাবে না বাচ্চা খাবে না। তবে কালেমা শরীফ গুলো আমি যেখানে যাই কথাটা বলি, কালেমা শরীফ গুলো আমরা করবো, কিন্তু যতজন কালেমা শরীফ পড়বে তাদের হাতে একটা করে চিঠি, একটা করে কাগজ দেবে। খাওয়ার সময় ওইগুলোকে আগে ঢুকিয়ে যারা কালেমা শরীফ পড়েছে তাদেরকে ঢুকিয়ে দিয়ে ভোগ করে খাওয়া দাওয়া, আর বাকি যারা কালেমা শরীফ পড়েনি তারা যখন ঢুকবে তাদের পাতে যেন ঝোল নাও যায়, ডাল আর আলু দিয়েছে। কথাটা ভালো বলি, খাওয়ার বেলা তোমার আর পড়ার বেলা তোমার কত দাওয়াত করেছে পড়ার, এগুলো কান ঠিক আছে না? আর মুনাফিকের আলামত হলো চারটি। এক নম্বর হলো কোথায় কোথায় মিথ্যা কথা বলে, ওয়াইজা ওয়াদা আখলাফা, কখন ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে, ওয়াইজা তুমিনা খানা, আমানতের মালকে দুষ্টু করে, ওয়াইজা কাসাবা গাদারা, যখন ঝগড়া করে বিশ্রী ভাবে খালি গালাজ করে,
এই 4 শ্রেণীর মানুষ হলো মুনাফিক। ওই মুনাফিক থেকে বাঁচতে হবে। ও সোনার মালিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা মনে পড়ে যায়। হযরত জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন ভাবে হজকে গেলেন, হজকে গিয়ে হজের কাজকে সমাধা করলেন। হজের কাজকে সমাধা করে এমন সময় আল্লাহ নবী রওজা মুবারকে গেলেন। আল্লাহ নবী রওজা মুবারকে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, গজল তেলাওয়াত করলেন। গজল তেলাওয়াত করার পরে ও হযরত জাগা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন ভাবে কি করলেন, এমন ভাবে রওজা মুবারকে গিয়ে আল্লাহ নবী সিনা বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল তেলাওয়াত করে নিচে যখন নেমে এলেন, নিচে নেমে আসার পরে এমন সময়তে দেখতে পাওয়া যায় একজন রাফিজি এসে হযরত জাগা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের এমন ভাবে বলতে লেগেছে, হুজুর এমন ভাবে আপনার গজল তেলাওয়াতটা আমার খুব ভালো লেগেছে, আপনার তেলাওয়াতটা আমার খুব ভালো লেগেছে, তাই মহব্বত করে আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম। হুজুর আপনি আমার বাড়ির দাওয়াতটা গ্রহণ করে নেন। গ্রহণ করছেন না, এমন সময় দেখতে পাওয়া যায় হযরত জাগারকে বারবার যখন বললে বলার পরে হুজুর দাওয়াতটা নিলে, দাওয়াতটা নেওয়ার পরে এমন সময়তে দাওয়াত বাড়ি গেলেন, কি এমন ভাবে দরজা লাগানো আছে, দরজায় গিয়ে ঠোকা মারলে, দরজা জানা খুললে, দরজা জানা খোলার পরে ভিতরে প্রবেশ করলে, ভিতরে প্রবেশ করার পরে বসার জায়গা দিলে, কিন্তু অনেক লেট হয়ে যায়, তবুও হুজুরে খানা আসে না। দাওয়াত করেছে কেন? খাওয়া দাওয়ার জন্য তো নাকি? অনেক লেট হয়ে যাচ্ছে, হুজুরকে বসিয়ে রেখেছে। হযরত জাগা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছে। অনেক দিন হয়ে যায়, হয়ে যাওয়ার পরে দুজন ডাকাতি আবার ঘরের ভিতরে ঢুকছে। দুজন ঘরের ভিতরে ঢুকতে দুজন ডাকাতি ঘরের ভিতরে ঢুকেছে। ঢোকার পরে হযরত জাগা ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এমন ভাবে চাপতে ধরলেন। কি করলেন? চাপতে দুজন চেপে। আর যিনি দাওয়াত করলেন উনি ঘরের ভিতর থেকে বেরিয়ে একটা উলঙ্গ তরোয়াল নিলেন। কি নিলেন? উলঙ্গ তরোয়াল। আল্লাহ কি বলছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি বলেন সুবহান। আল্লাহ বলছেন বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যায়। হবে আর জোরে হবে নারী তাকবীর। এই তাকবীর। বান্দা যখন আমার হয়, আমি আল্লাহ তখন তার হয় বান্দা। যদি না হতো আশিকে রাসূল নায়েবে নবী সুলতানুল আইদিন ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে যখন ধনপতার জমিনে যখন জঙ্গলে ইবাদত করতে, দুটো বাঘ এসে পাহারা দিত। বাঘের কাছে মানুষকে খাওয়া নাকি? ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদত করছেন, বাঘ দুটো বাঘ একমুখ হয়ে কি করছে? পাহারা দিচ্ছে।
আল্লাহ বলেছেন বান্দা যখন আমার হয় আমি তখন বান্দার হই। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ কার কাছে আল্লাহর হয়েছিলেন, আল্লাহ ছোট হুজুরের হয়ে গিয়েছিলেন। রে বলেন সাহাবা যে হযরতের জায়গা যে কথা বলছিলাম, হুজুরের সামনে তরোয়াল বার করেছে। ও আমার ভাইয়েরা, ও সোনার মালিকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হযরত জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এমন ভাবে ধরলে, চাপড়ে ধরার পরে যে রাবিজি দাওয়াত করেছিল, ওই রাবিজি কি করলো জানে? হযরত জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে এমন ভাবে চিপটা কেটে নিলে, জিহ্বা মোবারকখানা কেটে নিলে, কেটে নেওয়ার পরে ঠাট্টা ছলনায় বলতে লাগলে, যাও তোমার আবু বকর, যাও তোমার ওমর কেমন পারে তোমার জিহ্বা মোবারকখানা সাজা করতে পারে, কিন্তু রাবিরা কি করতে জানে? রাবিরা এমন ভাবে হযরত আলী হুজুরকে মারতে। ও সোনার মালিকেরা, এমন সময় হযরত জাগার হুজুর কথা বলতে পারছে না, এমন সময় কি করলে? ওই কাটা জিহ্বা নিয়ে হুজুর এমন ভাবে আল্লাহ নবী রওজা মুবারকের দিকে যেতে লাগলেন। আল্লাহ নবী রওজা মুবারকে গিয়ে নবীর এমন ভাবে সিনা বরাবর বসে পড়লেন। বসে পড়ে এমন ভাবে সব কথা খুলে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন ভাবে আমি গজল তেলাওয়াত করে যেই না নামলাম, একজন আপনি আমাকে দাওয়াত করলো, তার বাড়িতে গেলাম, কিন্তু তার বাড়িতে যাওয়ার পরে সে আমাকে খানা দিল না, আমাকে এমন ভাবে জিহ্বা মোবারকখানা কেটে নিল। বলতে বলতে হযরত জাগার ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর এমন ভাবে ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এমন ভাবে স্বপ্নের ভিতরে হযরত জাগার হুজুরের কাছে চলে আসলে, এসে বললে, ও বাবা জাগা, আর চিন্তা করো না, আর ঘাবড়ে যেও না, আর মন খারাপ করো না, আমি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তোমার কাছে এসে গেলাম। ও বাবা জাগা, তোমার হাতে যে জিহ্বা মোবারকখানা আছে, ওই জিহ্বা মোবারকখানা আমি রাসূলুল্লাহ আমার মুরাদি হাতে তুলে হযরত জাগার হুজুর এমন ভাবে ওই জিহ্বা মোবারকখানা আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী ওই জিহ্বা মোবারকখানা নিয়ে আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এমন ভাবে যত স্থানে লাগিয়ে দিলেন, আল্লাহ নবী নূরানি হাতে ছোঁয়াতে ওনার জিহ্বা মোবারকখানা ঠিক আগের মতো হয়ে গেল। আল্লাহ নবী নূরানি হাতে ছোঁয়ায় তার জিহ্বা মোবারকখানা আগের মতো হয়ে গেছে। আল্লাহ তো পরিষ্কার বললেন, বান্দা যখন আমার হবে আমি আল্লাহ বান্দার হব, কিন্তু আমাদের তো আল্লাহর হতে হবে না, হবে কিন্তু আমরাই হতে পারছি না আল্লাহ। ঠিক ঠিক আজকে মিলাদ মাহফিলে এই যে আপনারা নতুন দাওয়াত করেছেন,
এতে করে দেখা যাচ্ছে সমস্ত আত্মীয় যারা এসেছে তারা যদি বসে আমার মনে হয় এই পরিবেশে জায়গা হবে না। আমার মনে হয়, কিন্তু কেন আসলে দেখবে কেমন হয়েছে, বাজার ঘাটটা কিরকম হয়েছে দেখবে, ঘুরে 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 মার্কেটিং করবে, মার্কেটিং করে নিয়ে কি বলবে, ভাত ভাত দাও, কি মামি ভাত দাও, কি নানি ভাত দাও, কি অমুক ভাত দাও, ভাতটা দিয়ে দিল, খেয়ে নিল, তোমার পরে বলে চলো বাইক স্টার্ট দাও বাড়ি বাড়ি। তবে এখানে এরকম হয় না, এখানকার লোক ভালো মাশাআল্লাহ, এখানে এরকম হয় না। আচ্ছা সব জায়গায় এক জায়গায় শাল যদি ডাকে না, সব জায়গায় শাল ডাকা শুরু করছে, ঠিক ঠিক। এই অবস্থা জালসা মাহফিলগুলোর অবস্থা হয়েছে, বুঝতে পারছে? এখানে যে কয়জন আছে গ্রামের মানুষ কম বসে আছে, সব বাইরে। এই গ্রামের লোক বসে আছে বলে আমার মনে হচ্ছে, কেন এরা মিলাদ মানুষ মানুষ বলবে বলে, এই গ্রামের মানুষ যদি মিলাদ শুনে খালি বাইরের লোক এসে তারা মানুষ বলবে, তার বলে মানুষ নয় তো, মানুষ না অন্য কিছু মিলাদ শুনছে, ওরা মিলাদ দিচ্ছে আমরা ওরা এই বাজার ঘাটগুলো কি অবস্থা হচ্ছে বলে, বাজার ঘাটগুলো সব সর্বনাশ হচ্ছে, ছেলে মেয়ে এক জায়গায় এগুলো হবে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আছে, এমন সময় আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা বলো তো সবথেকে কোন জায়গা ভালো, আর সবথেকে কোন জায়গাটা খারাপ? হযরত আবু বকর সিদ্দিক হুজুর দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের জন্য দোয়া করেন। আপনি প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। বসে বসে কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি যে প্রশ্ন করেছিলেন এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমরা পাচ্ছি। আল্লাহ তখন কি বলেছেন, ও আমার ভাইয়েরা, ও সোনার মালিকেরা, শুনে রেখে দেন, আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? ও বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, রেখে দাও, শাররুল বিকায়া আশরাবুহা, শাররুল বিকায়া মাসাজিদিহা। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, রেখে দাও, সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, আর সব থেকে জঘন্য জায়গা হলো বাজার। আমার ভাইয়েরা, আমরা দুনিয়ার জমিনে ভালো জায়গায় যেতে চাই না, মসজিদে যখন আযান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ হলো, কিন্তু আমরা কি করছি জানেন? নামাজ থেকে ঘুমটা উত্তম করে দিয়েছি, ঠিক না? মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠলো, আমরা কি করছি? নামাজ থেকে ঘুম উঠলো। ফজরে মসজিদে যান তো, দেখেছেন তো ফজরে যারা যান, অধিকাংশ মানুষ
যদি যাওয়া হয় না, সময় নেই, রাত জাগি, কষ্ট হয়, বাচ্চা কাচ্চার জন্য রুটি উপার্জন করতে হয়, অনেক রাত হয়ে যায় ঘুমাতে, ওদের উঠতে পারি না। এই অজুহাত চলবে না, এই অজুহাত চলবে না। আল্লাহ নবীর একজন সাহাবা, তিনি একটা কাপড় ছিল, একটা কাপড়, গুহার ভিতরে বাস করতেন। কোথায়? গুহার ভিতরে। সেই সাহাবা হজরে যখন মসজিদে আজান হতো, ওই কাপড়টা পরে মসজিদে গিয়ে নববী শরীফে আল্লাহ নবীর পিছনে নামাজটা আদায় করতেন। করে বলে একটা কাপড় নামাজ আদায় করতেন, কিন্তু দোয়া করতেন না, চলে আসতেন। সাহাবা সাহাবা সে নামাজ পড়ে, আপনার পিছনে ফজরের নামাজ পড়ে, কিন্তু হাত তুলে দোয়া না করে চলে যায়, দোয়া না করে চলে যায়। আল্লাহ নবী বললেন, ওকে তাহলে দাঁড় করা। কি ব্যাপার, তুমি আসো, নামাজ পড়ো, দোয়া করো, না চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ি, এমন ভাবে দোয়া করি না, কেননা আমার স্ত্রী, আমার একটা কাপড়, আমাদের ফ্যামিলিতে একটা কাপড় আছে, আমি যাওয়ার পরে এই কাপড়টা নিয়ে আমার স্ত্রী এমন ভাবে নামাজটা আদায় করে, আমি যদি দোয়া করে আপনার এখান থেকে আখিরি দোয়া করে যদি চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রী ফজরের নামাজটা কাজা হয়ে যাবে, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য দোয়া না করে আমি এমন ভাবে আমার বাড়িতে চলে যাই। এটা হবে না, দোয়া না করে চলে যায়। আর আপনার বাক্সে কত খবর আছে, তবু নামাজ হয় না। ওইরকম গরিব মানুষ আছে বলে মনে হয় না, আছে, তাদের নামাজ কাজা হলো না, তোমার নামাজ কাজা হলো না, কোন অজুহাত দেবে? তো কি অজুহাত তুমি দেবে? কোন অজুহাত খাটবে না। আল্লাহ নবী বললেন, সব থেকে ভালো জায়গা মসজিদ, সব থেকে জঘন্য জায়গা বাজার। আপনারা ঘুরে দেখেন জঘন্য জায়গায় কেমন ঘুরছে মানুষ, আপনার জায়গায়, কিন্তু ভালো জায়গায় কোথায়? হুজুর দালমাতুস তালা, ও বুঝতে পারে যে আপনি আপনি বললেন না, বুঝবে। সেই বাচ্চা ছেলে গিয়ে বলছে, চাচি একটু কদু দাও না, একটা কদু দাও না। বলছে না, হবে না। তখন সেই বাচ্চা ছেলেটা কি বলেছিল? বুঝবে চাচি, বেলা। তার মানে গলাটা বুঝবে চাচি, বেলা। যত বেলা হয় গাছ শস্য হয়ে যায়, তাহলে সে যদি চেয়েছিলাম দিতাম, তাহলে এই ক্ষতিকার হতো। আফসোস তখনই হবে যখন তোমার কথা মসজিদে এলান হবে, অমুক ব্যক্তি মারা গেছে। আফসোসটা তখনই হবে যখন জানাজা হয়ে যাবে,
জানাজা হওয়ার পরে চারজন কাঁধে করে নিয়ে যখন যাবে, কোথায়? খাটে শুয়ে দেবে নাকি? খাটে দেবে। কবরস্থানে যখন নিয়ে যাবে, চারজন কাঁধে করে যখন নিয়ে যাবে, তখনই বুঝতে পারবে সমস্যাটা। এখন বোঝার দরকার নেই। ধরো আমার যুবক ভাইরা, কত ঘুরতে পারো, ধরো একদিন সাক্ষাৎ থেকে যাবে এই কথাটা তোমাদের কাছে দিনের কথা বলেছিল কি? তোমাদের তালিম দিয়েছিল কিনা? তোমরা শুনেছো কিনা? শুনে তোমরা দাঁড়িয়েছিলে না মজলিসে গিয়ে বসেছিলে? যারা বসবে বেঁচে যাবে না। হুজুর আল্লাহ, আমরা শুনেছিলাম, শোনার পরে আমাদের অন্তরটা কেঁদেছে। আল্লাহ, আমরা শুনেছিলাম, শোনার পরে আমাদের অন্তরে ধাক্কা মেরেছে, আর সহ্য করতে পারি না, ভিতরে ঢুকে পড়েছে। আমি ভুল বললাম? কাউকে বসতে বলবো, দাঁড়িয়ে থাকবে থাকো, অসুবিধা নাই, বসতে বলবো না, তবে বোঝো। আমি যেটা বলছি কানে ঢোকাও, কানে, কানটা অন্তত আমার দিকে রেখে, এইটা বলবো। তুমি যে কান ঘুরছো ঘোরো, যা করো ঘুর লেগে তখন বুঝতে পারবো। কবরে দেওয়ার পরে যখন তোমাকে ঢাকা দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন চলে আসবে, যে মাটিতে তোমার তৈরি করা হয়েছে ওই মাটিতে তোমাকে রাখা হলো, আবার ফের ওই মাটি থেকে তোমাকে তোলা হবে বিচার। আল্লাহ বলবে লিউরা আমাল, বান্দা কি আমল করেছো? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? আর উত্তর দেন তো নারে তাকবীর, না আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नारे या मुहम्मद लगाते चलो, साहिदाए पाक नाम तू कदम साथ साथ, साहिदाए पाक नाम तू कदम साथ साथ, मेरे आका का नाम तू कदम साथ साथ, सल्ले घोटी की कीमत बनाने चलो साथ साथ, घोटी की कीमत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ, साहिदाए पाक नाम तू कदम साथ साथ, मेरे आका को नाम तू कदम साथ साथ, हुम्मा सल्ले आया। তো ভাই জান, আমি যে কথা বলছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করবেন কি? লিউরা আমালাহুম, বান্দা কি আমল করেছো দেখো, ঠিক কি না? কি দেখাবে? তখন আপনি কি দেখাবেন? আমলটা কি দেখাবেন? আল্লাহ, সংসার চালাতে গিয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ
সংসার চালাতে গিয়ে ভালো কাজ করতে পারিনি আল্লাহ, সংসার চালাতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারিনি আল্লাহ, কোরআন আল্লাহ শুনবে। ও তুমি বাজারে বসার টাইম পেয়েছি, বাজারে বসা তুমি টাইম পেয়েছিলে, তুমি গল্প গুজবের টাইম পেয়েছিলে, কোরআন তেলাওয়াত করার টাইম তুমি পাও না। তুমি কেন শুনুনি? কিয়ামতের মাঠে আপনার হয়ে আল্লাহর দরবারে মোকাবিলা করবে একমাত্র নিয়ামত কালাম, উজমা কালাম কোরআন শরীফ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার হয়ে কথা বলবো। আপনি যদি কোরআন শরীফ না পড়তেই পারেন তাহলে কথা বলবো আপনারা, আপনারা কথা বলবেন। যদি না পড়তে পারে কেউ আপনার হবে না, ছেলে হবে না, মেয়ে হবে না, বিবি হবে না, আত্মীয় হবে না। যার জন্য এত মানব, যার জন্য আপনি এত কষ্ট করলেন, যার জন্য নিজে ইবাদত করলেন না, ছেলে পিলেদের জন্য, ঘর বাড়ি করার জন্য, জমি জায়গা বানানোর জন্য এত কষ্ট করলে, ছেলের কাছে কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে একটা নেকি চাইলে দেবে না? যে বিবির কথা আপনি সবসময় শুনতে, এটা নিয়ে আসে চলে গেলে, এটা নিয়ে এসে চলে যাচ্ছে, কোথায় থেকে আনবে বিবি জানে না, শুধু অর্ডার করবে, হাজির করতে হবে না, ব্যবস্থা করবে। কথা ভুল বলবো, অর্ডার বাই সাপ্লাই, অর্ডার হয়ে যাবে, সাপ্লাই দিতে হবে, না তো বিপদ আছে। মানে তখন বলবে যদি না দেয়, বলবে রইল ঝোলা চললো ভোলা, তোমার ঝোলা থাক, তুমি যা পারবে করো, আমার দেখার দরকার নেই, আমি চললো বাপের বাড়ি। কথা ভুল বলছি না? ঠিক যে এগুলো হচ্ছে দুনিয়ায়, এগুলো হচ্ছে। তাহলে যার জন্য তুমি এত কিছু করছো, যার জন্য তুমি এত কিছু করলে, আজকে সে তার কাছে গিয়ে বলবে আমার একটা নেকি দাও না, তোমার সাথে বিয়ে করেছিলাম, তুমি যা বলেছিলে তাই করেছিলে, এখন এটা দাও, দিচ্ছি, আজকে এই শাড়ি দাও, দিচ্ছি, আজ বেনারসি দাও, দিচ্ছি, আজ অমুক দাও, দিচ্ছি, তমুক দাও, দিচ্ছি, সব করলাম, কোনটা তোমার করিনি সেইটা বলো। তখন তুমি কি বলবে? কে তোমার স্ত্রী? কে তোমার স্ত্রী? আমার দুনিয়ায় কোনো দেখেছেন? দুনিয়ায় কোনো বিয়েই হয়। মায়ের কাছে যাবে, মা তোমাকে 10 মাস বয়সে গর্ভে রেখেছে, আনতে দেয়নি, যখনই কেঁদেছে মা ছুটে এসে আগে দোপান করিয়েছে, বিরাট কাঁদছে, বাপ দিয়ে নাড়াচাড়া দেয়, বাবা বলে বাচ্চা খাবে, মা এসে শুধু শুধু একটু আস্তে করে বাড়ি বাড়ি হয় না, হয় না, কিন্তু বাপ বাড়ি মারছে, কিন্তু সর্বনাশী কে মারছে, এত জোরে লাগে না? বাপের মার তো মায়ের মতন হবে না, হবে কি? জানে না তো কিভাবে খাওয়াতে হবে। যে মা তোমাকে এত ভালোবাসেছে, এত ভালোবাসা করেছে, এত প্রেম করেছে, তোমার কষ্ট হতে দেয়নি, সেই মায়ের কাছে গিয়ে চাইবে মা দেবে না। বাপের কাছে যখন যেটা চেয়েছো তখন সেটা পেয়েছো, বাপের কাছে যাবে বাপও দেবে না, কেউ দেবে না তোমাকে। এক কথায় কেউ তোমাকে দেবে না, কেউ তোমাকে ছিঁড়বে না। খালি নিজের কাজ করতে হবে না। দুনিয়াবি সংসার চালাও, সংসারের কাজ করো, নিষেধ করি না, তবে নিজের কবরের চিন্তাটা করো, নিজের কবরের চিন্তাটা করো।
أصحاب الصفات أصحاب الصفات أمن ربو وبينا شركنا أصحاب الصفات دنيا زمين بداية وطني انسنا دارو جنة درجة لدينا گلو جنة بدوان فرستا جنة درجة لدينا جنة درجة لدينا جنة ভিতরে ঢুকে পড়ো আল্লাহ সাথে 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 পিছনে 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 একটা কুকুর চলে এলো ওই কুকুরটা সিনার পারে এমন ভাবে জান্নাতের দরজা যাবে যেটা এসে যাবে জান্নাতের মধ্যে লাগলো আল্লাহ পাক দুবাইর জান্নাতে যেতে পারে আল্লাহ জান্নাতে যাওয়া দূরের কথা তুলসিরাত পার হয়ে এই চার পায়ে জান্নাতে তোর হাত ধরে চলে এসেছে আল্লাহ পাক এখানে রব্বুল আলামিন আল্লাহ পাক এই সময় বললেন আসহাবে সাফাদের সাথে থেকে থেকে এই কুকুরটা আসহাবে সাফাদেরকে ভালোবেসে আসতে আসতে আমি আল্লাহ পাক আমাকে মহব্বত করে ফেলেছে আমাকে প্রেম করে ফেলেছে আমাকে ভালোবাসা ফেলেছে জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও কুকুর ফেরেশতা জান্নাতের দরজা খুলে দিল জান্নাতের দরজা খোলার পরে জান্নাতের ভিতরে ঢুকে পড়লো জান্নাতের ভিতরে একটুখানি জায়গা নিয়ে গুটিয়ে শুকিয়ে শুয়ে পড়লো একটুখানি জায়গা নিয়ে গুটিয়ে গুটিয়ে শুয়ে পড়লো আল্লাহ এই কুকুরকে আমি আল্লাহ মহব্বত করি আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসি আমি আল্লাহ তোমাকে এত প্রিয় করি ওইটুকু জায়গা নিয়ে সাগরা জান্নাতে তুমি কত রকম জায়গা বলো এই সময় বলতে লাগলো আল্লাহ আমার বেশি জায়গা লাগে না জান্নাতের ভিতরে একটুখানি ঘুটিয়ে থাকা নতুন জায়গা হয়ে যাবে আমার একটুখানি জায়গা হয়ে যাবে বেশি জায়গা লাগবে না সামান্য একটু জায়গা হলে আল্লাহ হয়ে যাবে আর বেশি জায়গা লাগবে না আল্লাহ পাক বললেন না আমি আল্লাহ পাক তোমাকে একটুখানি জায়গা দেব না কতটা জায়গা লাগবে বলো কি বলছে আল্লাহ কতটা জায়গা লাগবে শুধু বলো একটুখানি দিলে হবে কতটা লাগবে কুকুর বলছে আল্লাহ আমার একটুখানি লুকিয়ে থাকার মতো জায়গা হলে আল্লাহ বলছে
তোমাকে এত দোয়া করি, তোমাকে এত ভালোবাসি, জান্নাতের ভিতরে এখন থেকে 50,000 বছর ধরে ছোট ছোট জান্নাতের ভিতরে যতটা তুমি এরিয়া করতে পারো, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে যতটা পরিমাণ জায়গা দিয়ে দিলাম। বলে আরো জোরে হবে না? নারে তাকবীর। একটা ঠাকুরের জন্য 50,000 বছর ধরে জান্নাতে ছুটিয়ে যতটা এরিয়া করে নেবে, অতটা পরিমাণ যদি একটা কুকুরের হয়, মানুষ কি আল্লাহ কি বলেছেন? আল্লাহ চারটে জিনিসের কসম খেয়ে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ। কুকুরের যদি অত জায়গা হয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ, তাহলে মানুষের কত জায়গা হবে? হ্যাঁ, মানুষের কতটা জায়গা হবে? আর তুমি যদি কাজ না করো, কাজ যদি না করো, তুমি একজনের বাড়ি জমি দিতে গেছো, যে তুমি একজনের বাড়ি জমি দিতে গেছো, একজন দিতে গিয়ে মালিক আপনাকে জমি লাগিয়ে দিয়ে চলে গেল, জমি লাগিয়ে দিয়ে চলে গেল। আপনি কি করলেন? কাজ করলেন না, বসে আছেন। কাজ করলেন না, কি করছে? বসে আছে। জানেন যে এই টাইমটায় মালিক আসে, সেই টাইমে আমার কাজ করা শুরু করে দিল। আরে মালিক তো জানে এই কাজটা কতক্ষণ লাগবে, কত করিয়ে একটা সেটিং হয়ে যায় কি না? তুমি যে ফাঁকি মেরেছো, এর জন্য তোমার পয়সা দেবে বলে মনে হয়? এই দুনিয়ার মালিক যদি তোমার পয়সা না দেয়, কাজ যদি তুমি না করো, তার বিনিময়ে তোমার পয়সা যদি না দেয়, তা আল্লাহ বললেন একবার নয়, দুবার নয়, 82 জায়গায় আল্লাহ বলেছেন কোরআন শরীফে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। আমরা করছি কি? আপনার ছেলেকে একটা কথা বললেন, কোচি এই কাজটা করো, কোচি যদি না করে তার বকবেন না, তার আরো যত্ন করে খাওয়াবেন। একবার বললেন, দুবার বললেন, তিনবার বললেন, শুনলো না, তাকে যত্ন করে খাওয়াবে না, তাকে বকবেন। বকবেন তো? কথা বলে বকবেন তো নাকি? আপনার বাড়ি একজন কাজ করে, এমনি অনেকে বাচ্চা ছেলেদের রেখে দেয় না বাড়িতে, মেয়েদের রেখে দেয় কাজে, তাকে বলবে সে করলো না, কি করবেন? তাকে বকবেন তো? যদি না শোনে, না শোনে কি করবেন? মাছ চালাবেন না? না শুনলে মারবেন। কিন্তু একবার দুবার বলার পরে যদি আপনার বিবেকে যদি তার মারতে যায়, আপনার বিবেক, আল্লাহ একবার নয় 82 বার নামাজের কথা বলেছে, নামাজ পড়ার টাইম ফেরেশতা রেডি আছে না? মাছ চালাবে তবে এখানকার লোক ছেড়ে, আল্লাহ মিলাদ ছিল, বসেছিলাম, আল্লাহ ছেড়ে দাও। হ্যাঁ, ছাড় আছে? নামাজ পড়ে তো তোমার ছাড়, সওয়াল জবাব হয়ে যাবে, কিছু করার নেই। জবাব দিতে পারলে ভালো, না দিতে পারলে। আমরা যদি কারেন্ট চলে যায়, আমরা উৎপাত করি না, করি লাফালাফি করি, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, লাফালাফি করি।
মানে ভালো লাগে, বাড়িও দাঁড়াবে না, ছুটে রাস্তায় চলে আসে, ছেলে মেয়ে সব। আরো গরমের সময়, ঠান্ডার সময় হয়তো আসবে না, কিন্তু গরমের সময় কারেন্ট যা সব রাস্তায় চলে আসবে। এই কিরে কারেন্ট চলে গেলে ঘুম হয়? ও ফাঁকা ময়দান, এত বড় ঘর, কারেন্ট চলে গেছে, ঘুম হলো না। 3.5 হাত খবর, প্রতি কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কোনো লাইট নেই, কোনো পাখার ব্যবস্থা নেই, কিছু নেই, কোনো গদি নেই। তখন তো এমনি কারেন্ট বন্ধ করতে চলে আসবে। তখন কোথায় চলবে? কোথায় চলবে? তালা ছোটা বার করছে, তালা রাস্তা মারবে না, মারবে না ভাইজান। যতই চেষ্টা করে, যতই যাই করে, দুনিয়ায় বাহাদুরি খাটবে, কিন্তু কবরে বাহাদুরি খাটবে না। বিপদে পড়েছে, আপনার পুলিশ প্রশাসন আপনাকে ধরে নিয়ে গেল, আপনি চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, পুলিশ প্রশাসন আপনাকে ধরে নিয়ে গেল। কিন্তু সাইড দিয়ে পুলিশ প্রশাসনকে যদি আপনি 10,000 হোক, 20,000 হোক, 1 লাখ টাকা হোক, সাইডে যদি আপনি দিয়ে দেন, আপনার সুস্থভাবে ছেড়ে দেবে। দেবে না? দেবে না? কি বললাম কথা? ছেড়ে দেবে। কিন্তু কবরে গিয়ে ফেরেশতা যখন 2 লাখ টাকা ঘুষ দেবে, ফেরেশতা আপনার ছেড়ে দেবে। আমল করতে হবে, ঘর তৈরি করলে আমল করতে হবে। শুরু করে সব কিছু দিয়ে দিয়ে আপনি বাড়িতে চলে আসে, আপনার বাড়িটা তৈরি করলে ওই বাড়িতে তালা হলো, আপনি চলে যাবেন, প্রথম বাড়িতে নাই, নতুন বাড়ি আসবেন বলে বাড়িতে তৈরি হবো, চাবিটা বাড়িতে রেখে দিয়ে, চাবিটা বাড়িতে রেখে দিয়ে আপনি চলে আসে, এসে আপনার দরজা আছে, তালাটা তো খুলতে পারছেন না, এত বড় কিছু না, তালাটা ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করবেন, আপনার ঘরে প্রবেশ করতে দিল না। আল্লাহ বলল আমরা যাবো, আল্লাহকে জান্নাত দেবো, আল্লাহ করবো, আমি আল্লাহ জান্নাত দেবো, জান্নাত দেবো, জান্নাত দেবো, কি করলো জান্নাত দেবো, নামাজ পড়লো জান্নাত দেবো, আপনি আমল করবো, মজলিসে বসলো জান্নাত দেবো, আমার কাজ করবো জান্নাত দেবো, গরিব মানুষের দুবার হয় না, দিবসও দিয়ে দিল জান্নাত দেবো, গরিব জান্নাত দেবো, জান্নাতের চাবিটা আপনি আমার ঢোকাচ্ছো, জান্নাতের চাবি হলো বাবা 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 বাবা, যদি আমার আপনার জান্নাত থাকবে, জান্নাতের দরজা কারো সামনে থাকবো, জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না, দুনিয়া কোন প্রশ্বাসের দাঁড়ালো, যদি আপনার বৃষ্টি হতে হয়, পানি যদি আপনার হতে হয়, আপনার ঠান্ডা যদি বাইরে বাইরে থাকতে হয়, আল্লাহ প্রশংসা করেন, মসজিদে গেলে জান্নাত দেবো, জান্নাত দেবো, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, আল্লাহ নবী বলল তোরা হাদিস আলোচনা
সেটা গৌরবর বাগান। এই গৌরবর বাগান দুনিয়ায় থাকতে থাকতে এতে আর সুযোগ হয় না। কবরে গিয়ে জান্নাতটা পাবো কি করে, এই চিন্তা আসে কি করে, এই চিন্তা আসে কি করে? এই দুনিয়ার জান্নাত আমরা ঢুকতে পারতাম। এখানে তালা মারা আছে, এই গেটটা করা আছে, তালা মারা আছে কি? এই জান্নাতে আপনি ঢুকতে পারছেন না, কবরে গিয়ে তুমি জান্নাতে ঢুকতে আপনার নসিবে তো নেই। কি মুসলমান এই জান্নাতে ঢুকতে পারছেন না, কি মুসলমান? আর কিভাবে মানুষ বলেছি কি, প্রথমেই আমি একটা কথা বলেছি, কান কান বলে কান ঘাসা, ও শুনবে না, একটা আপনি শুনবে আর একটা বার করে দেবে। ও শুধু বলছে বললে হয়, আমরা একটু বাজার ঘাটে ঘুরবো, একটু ঘাটটা মারবো, এই সময় তো আমাদের ঠাট্টা আর কি করে। হ্যাঁ, রাত 10টা 11টা 12টা বেজে গেলে আর ওই পোকা তুই থাকবে না, তখন সব পা ব্যথা হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। ওই সময় একটু বসবো তো বিরিয়ানিটা পেয়ে যাবো। এখন বসতে হয়, যুবক ছেলে বসতে। ও যুবক ছেলে, তুমি ঘুরতে পারো ভালো, তুমি বসতে পারো না নাকি? বুড়ো লোকরা বসে, কাজ নেই, আর কেউ পছন্দ করবে না। এই বুড়ো লোকদেরকে পছন্দ করবে, আর কেউ পছন্দ করবে, ওরা বসে। এই যুবকরা আমার ব্যবহার আছে, আমরা একটু ঘোরাঘুরি নাকি? আরো জোরে না। আলহাজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ হোসেন সাহেব, এই জোরে তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন না।